চলো আসো, আমরা জায়গা আসো, আমরা জায়গা পুড়ে যাচ্ছে রে হাত। এটা না নিলে তো খবর হয়ে যেত। যাবা না, টাটা বাবা, টাটা। ও শান্তির বাতাস লাগতেছে। সুন্দর রোদেলা দিন বের হলাম রামনগর চরের উদ্দেশ্যে। এই হোয়াটস আপ গুড পিপল, আজকে শুক্রবার আমরা বের হয়ে পড়েছি সপরিবারে। আমাদের গন্তব্য আজকে নড়াইল জেলার রামনগর চর গ্রাম। সেখানে আমাদের একটা দাওয়াত আছে, তো সেই দাওয়াতে অংশগ্রহণ করতেই যাচ্ছি। আজকের দিনটা বেশ সানি, অনেক রোদের তাপ, তবে সকালের পরিবেশটা খুবই ভালো লাগছে। আশা করি দিনটা ভালো যাবে। উঠে গেলাম যশোর নড়াইল হাইওয়েতে। এখন সোজা নড়াইল সিটিতে গিয়ে উঠবো, বাট সিটির মধ্যে ঢুকবো না, বাইপাস হয়ে আমরা গোবরা বাজার চলে যাব। তা আকাশের অবস্থা দেখলি তো ভয় লাগতেছে। এক জায়গায় রোদ আছে তো আর এক জায়গা মেঘ আর মেঘ, ওই যে কালো মেঘ দেখা যাচ্ছে। সমস্যা হইল কি, ও কোন মেঘে যে বৃষ্টি হবে তা তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, কোন মেঘে যে বৃষ্টি হবে তা তো বুঝতে পারতেছি না। এখন যে কোনো সময় বৃষ্টি হইতে পারে, এই জন্যই তো ভয় পাচ্ছি। আর যেহেতু এই যে স্কুটি নিছি, স্পিডও বাড়াতে পারতেছি না। খুব স্পিডে চললে আবার চার্জ ফুরিয়ে যাবে না, আর ফিরতে পারবো না। কি একখান যন্ত্রণায় পড়েছি। হ্যাঁ, কি পড়ে গেছে? কিসের ফুল? তোমার কানের মধ্যে ফুল তুমি দড়ি দিয়ে বাঁধতে রাখতে পারো নি? হ্যাঁ, দড়ি দিয়ে বাঁধতে রাখতে হবে ফুল, কানে দাও আর যেখানে দাও, কেন বাতাসে উড়িয়ে গেলে ওই দড়ির সাথে বাঁধি থাকে। বুঝতে পারি চাও? হ্যাঁ, তুমি বুঝতে পারি চাও? পিছনে বসে বসে কি হাওয়া খাচ্ছিও? হাওয়াই বলে উড়ি চলে গেছে। যাই হোক, এই যে আমরা ধলগা রাস্তা মোড়ে চলে আসিছি। ধলগা রাস্তা মোড় না, তুই নরগার ভাষা কুসনি। তোর নরগার ভাষা শুনলে আমার কিন্তু পেটের মধ্যে প্যালপিটেশন শুরু হয়ে যাবে না। এইখানে এই সাইনবোর্ডগুলো দেখেছে পদ্মা সেতু 110 কিলোমিটার, আমার এই স্কুটি তো 95 কিলোমিটার যায়, ওই পদ্মা সেতুতে যাইতেই পারবো না। আর কোনে কোনে জানি দেখাইলো গোপালগঞ্জ যাওয়া যাবে বলে এখান থেকে। এটা হচ্ছে ধলগা রাস্তা মোড়। আমরা ধলগা রাস্তা মোড় পার হয়ে যাচ্ছি। রে 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 রে, মেলাগুলো গাড়ি আছে, যে কোনো একটা তো আমার নিতে হবে নি, আজকে আর নেব না নি। ওরে সুন্দর বাড়ি, রাজকীয় বাড়ি বানাইছে কিটা যেন, সোনা দিয়ে মুড়াই দিছে। আর আমার থাকা জায়গা হতিছে না, ওরে সোনা দিয়ে মুড়াই দিছে আর আমার থাকা জায়গা হতিছে না। জীবনটা না তেনা তেনা হয়ে গেছে। কি বর? যা যাবর, সে আবার কি জিনিস? এ এত কথা করতেছিস কে তুই? তুই এত কথা করতেছিস কে? কত পিছনে বসে বসে এত কথা করতেছিস কে? যাক, এই গাড়িটার আগে তো যাতে পারলাম,
মনে হচ্ছে যে সব গাড়ি আমার আগে চলে যাচ্ছে। ও মাত্র 9 কিলোমিটার আসিছি। এটা আসলে কি বানাচ্ছে এনে? মেলা দিন ধরে বানাতে আছে। কি বানাচ্ছে? হ্যাঁ, ফিলিংই ফিলিঙ্গি বানাচ্ছে। ফিলিঙ্গি ফিলিঙ্গি স্টেশন, ফিলিঙ্গি স্টেশন। I have reached Filingi station. I will have to filling my tanga. I will have to filling my tanka. Bike tanka. Big buses are very speedy. Ay, big. দেখতেছি তো। সেমরি পিছনে বসে বসে ক্যাতর করিস না তো। মেলাক্ষণ পর এবার কাজ হয়েছে। গতিসীমা সেম গতিসীমা। 11 কিলোমিটার আসলাম। আমরা এখন 28 কিলোমিটার পার আওয়ারে চলতেছি। এখানে কোনো দুঃখ নেই। আমরা নড়াইল মাত্র 10 কিলোমিটার আর বাকি আছে। অলরেডি 11 কিলোমিটার চলে আসিছি। 11 আর 10 21 আর ওইদিকে হয়তো 15 থেকে এরকম হবে, 15-16 কিলোমিটার। তিরিশ 60 কিলোমিটার। ভালো মতো বুঝে শুনে না আসলে বাড়ি পর্যন্ত আর পৌঁছানো যাবে না, যেহেতু আমরা ট্রিপ দিতেছি। কোথায় চলে আসেছি? আরে না, এটা কোনোভাবেই ভালো রাস্তা না। কোন পাশ দিয়ে? হয় ওই পাশ দিয়ে, ওই পাশের রাস্তায় যায়। আমরাই যাইতে পারি, বড় গাড়ি যায় না, ছোট গাড়ি যাইতে পারে। আরে স্পিড তো একটা বেড়ে গেছে স্পিড। আল্লাহ, কষ্ট হয়ে যাচ্ছে। ঢুকে গেছি আমরা নড়াইল হাইওয়েতে ঢুকে গেছি। এই হাইওয়েটা নতুনভাবে তৈরি করেছিল, সুন্দর আছে এখনো। তবে কতদিন যে সুন্দর থাকবে সেটা তো বলতে পারতেছি না। এই যে এটা ডুবে গেছে, খালটা ডুবে গেছে, কয়দিন পরে দেখা যাবে সব ডুবে যাবে, আর ওই বাড়িগুলা আইল্যান্ড হয়ে যাবে। ওই বাড়িগুলা ডুববে না হয়তো, কিন্তু আইল্যান্ড হয়ে যাবে। এক টুকরা আইল্যান্ড। কেডা পাদ আইছে? পাদ আইছে।
বাদ দিছি। এটা কি? কি খুঁজতেছে? দলে দিয়েই চলে যাবে না ওরে। এইটা মনে হয় একসময় বাস স্ট্যান্ড ছিল, বুঝছো? এখন তো দেখি না তেমন ইউজ করতে। দেখো দেখো দেখো, আল্লাহ মাইরে তো দিছিল। এখনই উল্টা সাইড দিয়ে আসে, তাও আবার স্পিডেই আসে। ওই পাশে যাইতে হবে। যে বৃষ্টি হবে না, বৃষ্টিতে ধরবে না। মাঝে তো ভিজে গেছিলাম ওই রোডেই। ওই রোডে বৃষ্টি হয়, ওই দেখো মেঘ হয়ে বসে আছে, ফাঁকা রোড আবার বৃষ্টি। এই যেখানে সেখানে মানুষজন তুলে বেড়াচ্ছে, এই শালার গাড়ি ঘোড়া। ভুংচুং রাস্তা তো, এটা তো ভুংচুং রাস্তা, বাইপাস ভুংচুং। ভালো করেও বানায় নাই, কোনো রকমে একটা বাইপাস বানাই দিছে, কিন্তু প্রেশার অনেক এই বাইপাসে। আঁকানো বাঁকানো, দেখা যায় না কিছু না। কয় লাখ? 5 লাখ? তাইলে আর হচ্ছে না। পুরা গাড়ি যদি কিনে দিতে পারিস তাইলে তোরে ট্যুরে নিয়ে ঘুরে বেড়াবো। বকশিস খাওয়া তো যাবে না, ওটা তো অনিয়ম হবে, ওটা তো দুর্নীতি হয়ে যাবে। অনিয়ম হইলে মামলা দেবে, আবার কি মামলা দিয়ে রাখলেই হবে। আমরা গোবরা বাজারে চলে আসছি। গোবরা বাজারে এখান থেকে সামনে দিয়ে আমরা ডানে চলে যাব। ডানে যেতে হবে, প্রায় 3 কিলোমিটার ভিতরে ঢোকা লাগবে। সুন্দর নাস্তায় ঢুকে গেছি আমরা, সুন্দর নাস্তা। এতক্ষণ খারাপ নাস্তায় ছিলাম, খারাপ নাস্তা থেকে এখন ভালো নাস্তায় উঠেছি। আরে ভাই দড়ি একখান, লম্বা দড়ি, বিশাল লম্বা দড়ি। দড়ি কানা খুললা দাও মোরে, লইয়া যাই বাড়ি। এখন আমরা ভালো রাস্তা থুয়ে আরো ভালো রাস্তায় ঢুকবো। এটা হচ্ছে চমৎকার হাইওয়ে, ঢুকে যাচ্ছি আমরা চমৎকার হাইওয়েতে। সুন্দর রাস্তা, কি কাদা রাস্তা, এটা তো সুন্দর সুন্দর পিচ ঢালা রাস্তা দিয়ে চলছি আমরা এখন। তবে চারিপাশে সুন্দর বাগান আছে। সুন্দরবনের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, হাঁটতেছি না, যাচ্ছি। এটা হচ্ছে বাঁশবাগান, ভুতুরে বাঁশবাগান। আমরা এখন এই মুহূর্তে আছি নলদির চর, নলদির চর। আমরা এই মুহূর্তে আছি নলদির চরে। এই যে নলদির চরের ব্রিজ, সুন্দর ব্রিজ পার হয়ে যাচ্ছি। হ্যাঁ, বুঝি নাই। নলদির চর ব্রিজ পার হইয়া আমরা রামনগর চরে ঢুকে গেলাম।
চমৎকার খাড়া ব্রিজ বানাইছে যে ইঞ্জিনিয়ার, আর খুব ভালো বুদ্ধি ছিল, বোঝা যায়। ডুডু ডাডি ডাম ডাম, ডুডু ডাডি ডাম, ডুডু ডাডি ডাম ডাম। গোসল করবা নদীতে? নদীর পানি এরকমই খোলা সবসময়, এরকমই হয়। আমরা বাগানের আরো গভীরে চলে যাচ্ছি আস্তে আস্তে। যে কোনো সময় বাঘ দেখতে পারি আমরা, বাঘ, হরিণ। পিছলাই যাচ্ছে এবার। কি জানি, ইমানুয়েল। নামো।